সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে যদি ঢুকতে দেওয়া হতো তাহলে কিন্তু তারা বলছিল যে সেখানে আমরা যদি ঢুকতে পারতাম 1 ঘন্টার মধ্যে আমরা সেটা শেষ করতে পারতাম, সেটা মীমাংসার মধ্যে নিয়ে আসতে পারতাম, কিন্তু সেটা কিন্তু তারা পারেনি। এটা কিন্তু এই এই ওয়াকারুজ্জামানের উপরে কিন্তু সেই দায়টা কিন্তু তারা দিচ্ছে। সকল কিছু মিলে কি এই সেনাপ্রধানই কি এগুলোর সাথে সম্পর্ক রয়েছে? আর সবচেয়ে বড় কথা হলো যে 600 জন এমপি মন্ত্রী যে আছে, এই 600-র সাথে আরও 500 উপজেলা চেয়ারম্যান রয়েছে, জেলা চেয়ারম্যান রয়েছে। তাহলে এই সকল লোকগুলা কি এই আর্মির ক্যান্টনমেন্টের থেকে তারা কোথায়, এদেরকে যে বর্ডার পার করে দেওয়া হলো, তাহলে কি এটা কে করেছে? অবশ্যই সেনাপ্রধানের এটা দায় নিতে হবে। এখন আপনি বড় বড় কথা বলছেন, এখন বলছেন কাদা ছড়াছড়ি আপনারা করবেন না। আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি এতদিন চুপ ছিলেন কেন? আপনি নাহিদকে আমরা স্বাগত জানাই। তিনি সরকার থেকে তিনি তার দলে ফিরে নেতৃত্ব দিবেন, তিনি মনে করছেন সেখানে আসলে কোনো স্কোপ নাই। হ্যাঁ, এটা কিন্তু একটা কিছু ক্লিয়ার করেছেন। তিনি বলছেন যে সেইখানে থেকে কাজ করতে পারতেছেন না, তার মানে কি সেইখানে যে সরকার গঠিত হয়েছে, এখন বর্তমান নাহিদ কিন্তু সেটা বলতে বাধ্য হয়েছে যে এইখানে ওই বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের একটা কারিকুলাম তৈরি করে রেখে গিয়েছিল, সেইখানে কিন্তু এই নাহিদরা সেখানে ছিল। এটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন সেইখানে কাজ করা সম্ভব হচ্ছে না। এই জন্য আন্দোলন সংগ্রাম করেই তিনি রাজপথে থাকবেন, আন্দোলন সংগ্রাম করেই এদেশের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এটা আমরাও আন্দোলন ছাড়াই বাংলাদেশে কোনো কিছু অর্জিত হয় না, আর হবেও না। সেই জন্য নাহিদ ইসলাম তার সরকার থেকে তিনি পদত্যাগ করেছেন। তবে একটা কথা বলি যে এই অভ্যুত্থান যদি বিফল হয়ে যায়, এই অভ্যুত্থানে যদি এই ফ্যাসিস্টরা ফিরে আসে, সবচাইতে বেশি পিড়াইবে, সবচাইতে বিএনপিকে বেশি পিড়াইবে, সবচাইতে বেশি মারবে বিএনপিদেরকে। বিএনপিরা সহানুভূতি দেখাচ্ছে তাদের উপরে, সেই সহানুভূতির খেসারত কিন্তু তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের